হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা চচ্চড়ি রেসিপি নিয়ে। আলু, বেগুন আর কাচকি শুটকি দিয়ে আমি একটা চচ্চড়ি রেসিপি তৈরি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কী কী উপকরণ লাগছে। আমি এখানে প্রায় 1 থেকে 150 গ্রাম মতন কাচকি শুটকি নিয়ে নিয়েছি, যেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। যেহেতু এটা কাচকি মাছ, তাই পেটটা পরিষ্কার করার কোনো দরকার নেই। মাছটা এতটাই ছোট, মাছটাকে গোটা রান্না করলেই হবে। তাই প্রথমে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি। এবার জল বদলিয়ে বদলিয়ে 5 থেকে 6 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর রান্না করার জন্য উপকরণ নিয়েছি আমি 4-5টা কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ কুচি, 4টে আলু কুচি করে কেটেছি, আর 2টো টমেটো কুচি। আর নিয়েছি এখানে মশলার মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি সর্ষের তেল। আর এখানে আমি প্রায় 250 গ্রাম মতন বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার শুটকি মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে প্রায় 4 থেকে 5 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 4 চামচ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে এসে এবার আমি শুটকি মাছগুলো ভেজে তুলে নেব। সবগুলো শুটকি মাছ দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ দেওয়ার পরে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিলাম। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজ দুটোকে একসাথে খুব ভালো করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। প্রায় আলুটা আর পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজের সাথে বেগুনটাকেও ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু এইভাবে ইজি রান্নাটা, আর তেলটাও কম লাগবে এইভাবে রান্না করলে। বেগুন, আলু আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সবজিটাতে আমি কোনো জল ব্যবহার করব না। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে ভাজা করে নেব।
আদা রসুন বাটা দেওয়ার পরে আবার আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজা করে নিলাম। এবার আমি দিয়ে দেব মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। সবজির সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। সবজির সাথে মশলাটা একটু ভাজা করে নিলাম। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা পাকা লঙ্কা। আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। প্রায় 7 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি সবজিটাকে ভালো করে একবার নেড়ে নেব। সবজিটাকে ভালো করে নেড়ে নিলাম। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কাচকি শুটকি মাছের চচ্চড়ি। আলু বেগুন আর কাচকি শুটকি দিয়ে চচ্চড়ি রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি এভাবে কাচকি শুটকি চচ্চড়ি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, টাটা, গুড নাইট।